হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত পাওয়ার পর তিনি বিপথগামী মানুষদেরকে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানাতে শুরু করলেন। তিনি বললেন, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু তার রসুল। আল্লাহ হলেন বিশ্বের সৃষ্টিকর্তা ও প্রতিপালক। তিনি জীবনদাতা এবং তিনি মৃত্যু প্রদানকারী। তার মতো আর কেউ নেই। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানে তার প্রিয়তমা পত্নী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। দিনের পর দিন ইসলাম গ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে। প্রথম দিকে তার এই প্রচার কার্যে কেউ বাধা দেয়নি, কারণ তার এই প্রচার কর্ম তখন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু তিনি যখন জনসাধারণের মধ্যে প্রকাশ্য প্রচারের কাজ শুরু করে দিলেন, তখন মক্কাবাসীরা তার সঙ্গে শত্রুতা শুরু করে দিল। এই শত্রুতা বিরোধিতার নানা কারণ ছিল। মক্কা কুরাইশরা ছিল মূর্তি পূজার কোনো স্থান নেই, বরং তা তীব্রভাবে ঘৃণিত। ইসলাম ধর্মের মূল লক্ষ্য হলো সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। আমির গরিব, স্বাধীন পরাধীন ও উচ্চ নিচে কোনো বিভেদ থাকে না। অভিজাত ও উদ্বুদ্ধ কুরাইশদের নিকট এ ধরনের সাম্য ছিল অসহ্য ও ঘৃণা। তাছাড়া রাজনৈতিক অর্থনৈতিক কারণেও তারা ইসলামের বিরোধিতা করেছিল। বিরোধিতা ক্রমে অত্যাচারে পরিণত হয়। নবদীক্ষিত মুসলিমদের উপর চরম নির্যাতন শুরু করল তারা। অনেকেই তাদের অত্যাচারে মারাও যান। তখন নবীজি পার্শ্ববর্তী দেশ আবিসিনিয়াতে নব মুসলিমদের আশ্রয় গ্রহণের উপদেশ দেন। অনেকেই আবিসিনিয়াতে চলে যান এবং সেখানকার রাজা রাজ্জাসী তাদেরকে সাদর সভ্যর্থনা জানান। এতে কুরাইশদের আক্রোশ আরও বেড়ে গেল। তারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ তথা নব মুসলিমদের বিরুদ্ধে বয়কট ও বর্জন নীতি গ্রহণ করল। কিন্তু এই অগ্নি পরীক্ষাতে ও তিনি মুহূর্তে জন্য ও হতাশ হননি, বিচলিত বোধ করেননি। অবশেষে কুরাইশেরা তাদের বর্জ্য নীতি প্রত্যাহার করে। কিন্তু এই পরেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও চাচা আবু তালিবকে চিরতরে হারালেন। তাদের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত হন। আবু তালিবের মৃত্যুর পর কুরাইশরা নবীজির সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতে শুরু করে। অত্যাচারের মাত্রা আরও বাড়ায়। তিনি ধৈর্যের সাথেও তা মোকাবিলা করতে থাকেন। এরপর ধর্ম প্রচারের উদ্দেশ্য তিনি তায়েফ গমন করেন। সেখানকার মানুষেরাও তার সঙ্গে চরম দুর্ব্যবহার করে, প্রস্তারাঘাতে জর্জরিত করে। তবুও তিনি দমলেন না। মক্কায় হজের সময় আসা মানুষদের মধ্যে ইসলাম প্রচার করতে থাকেন। তাদের অনেকেই তার প্রচারিত ধর্মের প্রতি আকৃষ্ট হতে থাকে। এমনি এক সময়ে তার জীবনে মেরাজের মতো বিস্ফোরক ঘটনা ঘটে। 620 খ্রিস্টাব্দে রজব মাসের এক গভীর নিশীথে বোরাক নামক স্বর্গীয় বহনে কাবা গৃহ হতে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস এবং সেখান হতে মানুষের জ্ঞানের অতীত ঊর্ধ্বলোকে আরোহণ করেন এবং আল্লাহ দিদার লাভ করেন। এই ঘটনাকে মেরাজ বলা হয়। হজের মরশুমে প্রচার কার্যের মধ্যে দিয়ে ইয়াসরিবাসীর নিকট তার জনপ্রিয়তা ও আকর্ষণ বৃদ্ধি পেতে থাকে।
পরবর্তী বছরে হজের সময়ে আরও অনেকেই তার সান্নিধ্য আসেন এবং শপথ গ্রহণ করেন। এভাবে মক্কার বাইরে থেকে আসা লোকদের মধ্যে তার প্রচার অব্যাহত থাকে। পরবর্তী বছরে ইয়াসরিব থেকে ৭৫ জন লোক এসে তার সঙ্গে দেখা করেন এবং ইয়াসরিব যাওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানালেন। অবশেষে একদিন তিনি আবু বকর রাদিয়াল্লাহুকে সঙ্গে নিয়ে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করলেন। পথিমধ্যে অনেক কষ্ট বরণ করতে হয়েছিল তাদেরকে। আস্তে আস্তে মুসলমানদের এটা বিরাট অংশ হিজরত করে মদিনায় চলে আসেন। মদিনায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গীরা আশ্রয় পেলেন, সম্মান পেলেন, অবাধে ইসলাম প্রচারের সুযোগ পেলেন। অধিকাংশ মদিনাবাসী ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। পরবর্তীকালে ইসলাম যে বিশ্বের নানা দেশে বিস্তার লাভ করে তা হিজরতের ফলে সম্ভব হয়। হিজরত ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি পতন করে। মক্কায় ইসলাম ছিল শুধুমাত্র একটি ধর্ম, কিন্তু মদিনাতে তা একাধারে ধর্ম ও রাষ্ট্র পদ্ধতি হিসাবে স্বীকৃত হলো। মক্কায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মগুরুর ভূমিকায় কাজ করেছিলেন, কিন্তু মদিনায় তিনি একজন রাষ্ট্রগুরুর ভূমিকাও গ্রহণ করলেন। এভাবে সমস্ত বাধা বিঘ্নকে তুচ্ছ করে ইসলাম এগিয়ে চলতে থাকে। সুবহানাল্লাহ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনা জীবন 53/63 বছর। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরত পরবর্তী জীবনকে তার মদিনা জীবন বলা হয়। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরতের পূর্বে মদিনার নাম ছিল ইয়াসরিব। তার শুভাগমনে ইয়াসরিব মদিনা তুন্নাবি, নবীর শহর নাম গ্রহণ করে ধন্য হয়। মদিনার মুসলিমদের সমবেতভাবে নামাজ পাঠ করা, ধর্ম বিষয়ে আলোচনা ও পরামর্শ গ্রহণের লক্ষ্য অবিলম্বে একটি মসজিদ নির্মাণ করার তাগিদ অনুভব করেন। তারপর মুহাজির ও আনসারদের সহযোগিতায় প্রস্তাবিত মসজিদের নির্মাণ কার্য সমাপ্ত করেন। এই মসজিদের নামই মসজিদে নববী বা নবীর মসজিদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় আগমনের সময় সেখানে বিভিন্ন শ্রেণীর লোকের বসবাস ছিল। সেখানে ছিল মদিনার আদিম অধিবাসী আউস খাজরাজ সম্প্রদায়, ছিল মূর্তি পূজক সম্প্রদায়, আর ছিল ইহুদি সম্প্রদায়। ইহুদিরা 3টি গোত্রে বিভক্ত ছিল: বানু কুরাইজা, নাজির ও বানু কাইনুকা। এই সমস্ত সম্প্রদায়ের মধ্যে সম্ভাব ও সম্প্রীতি স্থাপনের লক্ষ্য তথা মদিনাকে বহিঃশত্রুর আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে সকলকে নিয়ে তিনি একটি জাতীয় সম্মেলন আহ্বান করেন। তার এই আহ্বানে সকলে সাড়া দিলেন। এই সম্মেলন থেকেই একটি লিখিত সনদ স্বাক্ষরিত হয়, যা মদিনার সনদ নামে পরিচিত। পৃথিবীর ইতিহাসে এটি সর্বপ্রথম লিখিত সনদ। এই সনদ আইনের শাসন, ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতা ও নাগরিক সম্মর মহান নীতি ঘোষণা করে। তার মদিনায় আসার পর কিবলা পরিবর্তন, রোজার প্রচলন, ঈদুল ফিতর, ঈদুল আজহা উদযাপনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলি ঘটে। এছাড়া সামাজিক ক্ষেত্রে তিনি পুনর্বিবাহ, তালাক ও সম্পত্তির উত্তরাধিকার আইন প্রচলন করেন। তিনি ঘোষণা করেন, সমস্ত মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ। এখানে ছোট বড়, ধনী নির্ধারণ, কৃতদাস, স্বাধীন ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। জুয়া খেলা, মদ্যপান, লুণ্ঠন প্রভৃতিকে নিষিদ্ধ ঘোষণা করলেন। তার মদিনা জীবনেই সংঘটিত হয় বদর, উহুদ,
খন্দক ও হুনাইনের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধগুলি। এছাড়া হেদায়বিয়ার ঐতিহাসিক সন্ধি, মক্কা বিজয়ের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলিও তার মদিনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। ন্যায় ও সত্যর প্রতিষ্ঠায় তাকে যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে। কোনটিতেই তিনি জয়ী হয়েছেন, আবার কোনটিতে তিনি অসফল হয়েছেন, কিন্তু হাল ছাড়েননি কখনোও। পরিস্থিতি বুঝে তিনি সন্ধিও করেছেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হননি। 632 খ্রিস্টাব্দের 23 ফেব্রুয়ারি লক্ষাধিক মুসলমান সহ হজের উদ্দেশ্য মক্কা গমন করেন। মক্কায় এটি তার শেষ গমন। এই জন্যই একে হাজ্জাতুল বিদা বা বিদায় হজ্জের বলা হয়। বিদায় হজ্জের পর একাদশ হিজরির প্রথম ভাগে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকদিন রোগ ভোগের পর 632 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশেদিন। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি, যার বহুবচন হলো খোলাফা অর্থাৎ প্রতিনিধি বর্গ। নবীজির মৃত্যুর পর প্রথমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পরিচালনা করেন। তারা সকলেই কোরআন ও সুন্নাহ অনুযায়ী শাসন কার্য পরিচালনা করতেন বলে তাদেরকে খোলাফায়ে রাশেদুন, সত্য পথগামী খলিফা বলা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই যুগের প্রথম খলিফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ইতিহাসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটি যথেষ্ট, তার অন্য কোনো পরিচয় দরকার হয় না। তিনি হলেন নবীজির বিশ্বস্ত সঙ্গী ও আস্থাভাজন প্রিয়তম সাহাবী। মক্কার বিখ্যাত কুরাইশ বংশে 573 খ্রিস্টাব্দে তার জন্ম। পিতার নাম উসমান উর্ফে আবু কুহাফা, মাতার নাম উম্মুল খায়ের সালমা। নবীজির আহ্বানে বিনা দ্বিধায় পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণ করার পর তিনি সিদ্দিক, মহা সত্যবাদী এবং আতিক সম্ভ্রান্ত খেতাব লাভ করেছিলেন। ইসলাম ধর্মের প্রসারের জন্য তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। অর্জিত সমস্ত অর্থ ব্যয় করেছিলেন। মদিনার মসজিদ, মহানবী বাসগৃহ নির্মাণ এবং তাবুক অভিযানের সময় তিনি একাই ব্যয়ের এক মোটা অংশ বহন করেছিলেন। হযরত বেলাল ও তার মতো অনেক নির্যাতিত মুসলিম কৃতদাসকে খরিদ করে তিনি আজাদ করেছিলেন এবং হিজরতের কঠিন মুহূর্তে গারে সাওরে নিজের জীবন বিপন্ন করে নবী পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নৈতিক আদর্শ ছিল সুমহান। তিনি গরিব ও অসহায় মানুষদের সাহায্য করতেন, অকপটে আত্মীয় স্বজনদের মঙ্গল কামনা করতেন। সত্যবাদিতা, আতিথেয়তা, পরোপকারিত প্রভৃতি গুণ ছিল তার চরিত্রের ভূষণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর তিনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, কিন্তু নানান সমস্যার সম্মুখীন হলেন তিনি। একদিকে ভণ্ড নাবিদের উদ্ভব ও অভ্যন্তরীণ অশুভ শক্তির উত্থান, রিদ্দার আন্দোলন, পার্শ্ব সম্রাটের শত্রুতা এবং রোম সম্রাটের বিরোধিতা শিশু ইসলাম রাষ্ট্রের সামনে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছু হটলেন না। তিনি একে একে মুসলমানদের মধ্যে ঐক্য বিধান, ভণ্ড নাবিদের দমন, অভ্যন্তরীণ বিদ্রোহের অবসান ঘটিয়ে ইসলাম তথা মদিনার শিশু রাষ্ট্রকে রক্ষা করলেন।
এখানে তিনি ক্ষান্ত হলেন না। আরব জাতিকে সংঘবদ্ধ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শত্রুকুলের দিকে দৃষ্টি দিলেন। আরব ভূমিতে বেজে উঠল বিশ্বজয়ের দামামা। পরাস্ত হলো বিরাট পার্শ্ব বাহিনী ও বিশাল বাইজান্টাইন শক্তি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমলেই কোরআন সংকলন করবার প্রয়োজন দেখা দেয়। বিভিন্ন যুদ্ধ হাফেজে কোরআন শহীদ হচ্ছিলেন। তাই হযরত উমারের রাদিয়াল্লাহু তাআলা পরামর্শে তিনি ব্যবস্থা গ্রহণ করেন এবং কোরআন সংকলিত হয়। সুবহানাল্লাহ। যে সংকটে মুখে দাঁড়িয়ে তিনি সমস্ত কাজ সম্পূর্ণ করেন তা ছিল খুবই কঠিন। এজন্য তাকে ইসলামের রক্ষাকারী বা ত্রাণকর্তা বলা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার যাবতীয় সম্পত্তি ইসলামের সেবায় দান করেছিলেন। দানশীলতা সত্যবাদিতার জন্য তিনি আতিক সিদ্দিক উপাধি লাভ করেছিলেন। তার জীবনযাপন ছিল সরল ও অনাড়সড়। আমিরুল মুমিনিন হয়েও তার জীবনের উপর তার পদের কোনো প্রভাব পড়েনি। তিনি আগের মতোই সাদা সিধা পোশাক পরতেন, সাধারণ বাড়িতে বাস করতেন এবং একই ব্যবসার দ্বারা জীবিকা নির্বাহ করতেন। এভাবে জীবিকা নির্বাহে রাষ্ট্রের কাজে নিরবচ্ছিন্নভাবে মনোসংযোগ করা সম্ভব ছিল না। তাই সাহাবীদের অনুরোধে তাকে বাইতুল মাল হতে বার্ষিক ৬০০০ দিরহাম ভাতা দেওয়া হতো। তার সমগ্র চরিত্র বিচার করলে দেখা যায় ইসলামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তার স্থান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামী জাহানের দ্বিতীয় খলিফা হলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে ৫৮৩ খ্রিস্টাব্দে তার জন্ম। ডাকনাম আবু আল ফারুক হলো তার খেতাব। মায়ের নাম হানতামা, পিতা খাত্তাব ছিলেন কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি। প্রথম জীবনে তিনি ছিলেন ইসলামের শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বেরিয়ে পথিমধ্যে ভগ্নী ফাতেমার কণ্ঠে পবিত্র কোরআনের বাণী শুনে তিনি মুগ্ধ হন। বিগলিত হয় তার হৃদয়। সঙ্গে সঙ্গে রাসূলের দরবারে হাজির হয়ে ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এরপর তিনি খলিফা মনোনীত হন। তার আমলে ইসলামের বিজয় পতাকা দিকে দিকে উঠতে থাকে। একে একে যুদ্ধ জয়ের গৌরব তার আমলেই সাধিত হয়। পারস্য রোমের মতো শক্তিশালী সাম্রাজ্য ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। মিশর ও এশিয়া মাইনর পর্যন্ত ইসলামী রাষ্ট্রের সীমা বিস্তৃত হয়। সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে তিনি ন্যায় সুশাসন প্রতিষ্ঠা করেন। শরিয়াতের কানুন প্রয়োগ, জেলখানা স্থাপন, পুলিশ বাহিনী গঠন, আদমশুমারির প্রথা প্রবর্তন, ভাতা প্রদানের ব্যবস্থা, নারী শিক্ষার প্রসার, কৃষি ব্যবস্থা, চাষীদের অবস্থার উন্নতি বিধান প্রভৃতি কার্যাবলী একজন মহান শাসক হিসাবে তার কর্মদক্ষতা যোগ্যতার পরিচয় বহন করে।